পেহেলগামে সন্ত্রাসী হামলা কেন্দ্র করে শুরু হয় ভারত পাকিস্তান সংঘাত। যুদ্ধবিরতির পর দুই পক্ষই বিজয়ের ঘোষণা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদের বিরুদ্ধে সফল প্রতিরোধের ঘোষণা দেন। তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিজয় উল্লাস করেন। তবে উপমহাদেশের এ যুদ্ধের আসল বিজয়ী কে তা আপাতত নিশ্চিত না হলেও বিবিসি জানায় জয় হয়েছে চীনের। ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে যৌথভাবে তৈরি J-10 ও J-17 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে তারা ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের রাফালো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, পাকিস্তান চীনের তৈরি J-10 ব্যবহার করে ভারতীয় জেট লক্ষ্য করে এয়ার টু এয়ার মিসাইল ছোড়ে। বিশ্লেষকরা বলছেন এটা চীনের অস্ত্র শিল্পের জন্য একটি বিজ্ঞাপনমূলক মুহূর্ত। বেইজিং ভিত্তিক সাবেক সেনা সদস্য জানান, এই সংঘর্ষ প্রমাণ করেছে চীনের কিছু অস্ত্র সারা বিশ্বের মধ্যে সেরা ও অনন্য। পাকিস্তান ভারত যুদ্ধের পর চীনা এভিয়েশন কোম্পানি এভিক চেংটুর শেয়ার এক সপ্তাহে 40% বেড়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাকিস্তানের সঙ্গে $50 বিলিয়ন অর্থনৈতিক সম্পর্ক থাকায় ইসলামাবাদের সামরিক সক্ষমতা বেইজিংয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান ছাড়াও চীনের অস্ত্র বিক্রি হয় মিয়ানমার, নাইজেরিয়া সহ উন্নয়নশীল দেশগুলোতে। তবে এর আগে এসব অস্ত্রে নানা কারিগরি সমস্যার অভিযোগ ছিল। এবার বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকারিতা প্রমাণ করতে পারায় চীনের প্রতিরক্ষা খাত আগ্রহের কেন্দ্রে এসেছে। বিশ্লেষকরা বিবিসিকে জানান, ভারতের জন্য এটি চীনের পক্ষ থেকে একটি সতর্কবার্তাও। যদিও ইসলামাবাদকে পুরানো মডেলের যুদ্ধবিমান দিয়েছে, তবে তারা নিজেরা এর মধ্যে উন্নত স্টেলথ জেট J-20 এর ব্যবহার শুরু করেছে। এছাড়া চীনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হলে তা উন্নয়নশীল দেশগুলোর কাছে পশ্চিমা অস্ত্রের বিকল্প হয়ে উঠতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।